रहमती आलम प्यारे आका जिधर से गुजरा करती थी, जिधर से गुजरा करती थी, शजर गवाही देते थे और पातर कलमा पढ़ती थी, पातर कलमा। नूरे खुदा के मुनके रब तो, नूरे खुदा के मुनके रब तो अपनी आँखी खोल। आका आका बोल बंदे आका बोल। আর একত্ববাদের কসম, যেই দিন থেকে আপনার সন্তানের আমানত আমার গর্বের মধ্যে ধারণ করেছি, আল্লাহর কসম আমাকে সুগন্ধি দিতে হয় নাই, আমার শরীর দিয়ে মেশক আম্বরের চাইতে খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান আমেনা বলেন, মা হে আমার বাবা, আল্লাহর যুদ্ধ হয়, আল্লাহর একত্ববাদের ইজ্জতের কসম, যেই দিন থেকে আমি আপনার সন্তান আব্দুল্লাহর আমানত আমার গর্বে রেখেছি, সেই দিন থেকে আমার শরীর মুবারক দিয়ে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু যায়। बीनी बीनी खुशी बोल की बेदम दिल की दुनिया में की खुल गई जब के सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीमे सलातुनिया। আল্লাহর নবীর আম্মা জান বলেন, শুধু তাই নয়, ইয়া আব্বা জান শুনুন, আপনার সন্তানের আমানত আমার গর্বে থাকার কারণে আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা আমাকে সালাম দেয়, সেই পাথরগুলি আমি নবীর আম্মা জানকে সালাম দেয়, আমাকে গাছ সালাম দেয়, আমি আমার যেদিকে রাস্তা দিয়ে হাঁটি ওই দিকে আমি সালামের শব্দ শুনি। শুধু তাই নয়, আপনার সন্তানের আমানত আমি গর্বে ধারণ করার কারণে আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে সুন্দর সুন্দর পুরুষদের মাধ্যমে সুসংবাদ প্রদান করে। আর একটু বড় করে বলেন। আর নবীও বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা থেকে নামছেন, 30 পারা কোরআনের সূরা আলাকের 5টা আয়াত নিয়ে যখন গারে হেরা থেকে নামছেন, এমন সময় আল্লাহর নবী বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে পিছনে সামনে আমি তাকাচ্ছি, আর আমি শুধু সালামের শব্দ শুনতে পাচ্ছি, সবাইকে আমি সালাম দিতে শুনেছি। আমি যখন পিছনে ফিরে তাকাই দেখলাম পাথর, আমি যখন ডানে তাকাই দেখলাম পাথর, আমি যখন বামে তাকাই দেখলাম গাছ, আমি যখন দেখতে পেলাম এই পাহাড়, এই সকল পাহাড় পর্বত পাথরগুলি, আমি নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তাদের সালামের জবাবও দিই। ইন্নী লা আরিফু হাজারা মক্কাতা, ইন্নী লা আরিফু হাজারান বিমক্কাতা, আমি মক্কার ওই হাজারকে পাথরকে এখনো চিনি। কানা ইসাল্লিমু আলাইয়া, যেই পাথরগুলি, যেই সাজারগুলি, যে গাছ আমি নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। रहमती आलम प्यारे आका जिधर से गुजरा करती थी, जिधर से गुजरा करती थी, शजर गवाही देते थे और पातर कलमा पढ़ती थी, पातर कलमा। नूरे खुदा के मुनके रब तो, नूरे खुदा के मुनके रब तो अपनी आँखी खोल। आका आका बोल बंदे आका बोल। आका सबाई
सिद्दीक भी बोले आका, फारूक भी बोले आका, उस्मान भी बोले आका, और मौला आली बोले आका। अरे आका मौला, आका मौला, आका मौला बोल, आका आका बोल। साला दुनिया আমার মুসলিউদ্দিন কিছু বলেছিলেন আল্লাহর নবীর সূচনাটা কেমন ছিলেন দেখেন। আমাদের সন্তান আর ইমামুল আম্বিয়া দুনিয়াতে তাশরীফ হওয়ার সময়টা ছিল ভিন্ন, সিস্টেমটা ছিল ভিন্ন, পদ্ধতিটা ছিল ভিন্ন। আল্লাহর নবীর দরবারে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي وأنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك سبحان الله বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সংবাদ দেন না, আপনারা সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, এ জাবির শুনো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। মিন নূরিহি আই মিন লামআতি নূরিহি, আল্লাহর কুদরতি জাতি নূর থেকে। আর এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা দিচ্ছেন এই নূরটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাইতু শাআ, যেমনি ভাবে ইয়াদুরু বিল কুদরতি, আপন কুদরতি অবস্থায় এটা আপন অবস্থায় আছে, যেই সময় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা নারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা লাউহুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। যখন কিছুই ছিল না তখন আমার নবীর নূর মুবারক ছিল। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের এই নূর মুবারক আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ থেকে যেভাবে আসলেন, হযরতে আদম সফিউল্লাহ, আদম के बेटे शीश, शीश के बेटे आनुश, आनुश के बेटे कायनान, कायनान के बेटे महलाइल, महलाइल के बेटे यारिद, यारिद के बेटे इदरिस, इदरिस के बेटे वालिक, मुता सालिम के बेटे फालिक, फालिक के बेटे अरगू, अरगी के बेटे शाहरुख, शाहरुख के बेटे नाखुर, नाखुर के बेटे तारुक, तारुक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कैदर, कैदर के बेटे अवम, अवम के बेटे साबित, साबित के बेटे सलमान, सलमान के बेटे अलियासा, अलियासा के बेटे औद, औद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे महाद, महाद के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे खुज़ैमा, खुज़ैमा के बेटे किनाना, किनाना के बेटे मालिक, मालिक के बेटे फिहर, फिहर के बेटे गालिब, गालिब के बेटे लुआई, लुआई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्द मन्नाफ, अब्द मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর নূর মুবারক কিভাবে আসলো? আল্লাহর নবী বয়ান দিচ্ছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন নাফসিকা, নবী গো আপনার পরিচয়টা একটু দেন না। আল্লাহর নবী বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম খলিলা ওয়া বুশরা ঈসা ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহা বুশরা ওয়া বুশরা মিন আরদি শাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো আপনার পরিচয়টা দেন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, আমি হলাম আমার পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার বরকত। বড় করে বলেন। ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ভালো আমল করার সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করে 3টা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আর এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তৃতীয় নাম্বার দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আওয়াজ মনে হয় একটু একটু কষ্ট হলে আমাকে একটু বলবেন, শেষ করে দেব। কি বলেন?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন, যে রাসূল দুনিয়ার জমিনে এসে তাদেরকে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ শিক্ষা দিবেন। নবী এসেছেন আমাদেরকে কোরআন উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? আল্লাহ কোরআনে পাঠালেন, এই আল্লাহ কোরআন নবীকে, এই আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানা। রাঙ্গুনিয়ার মানুষ বাজিয়ে দেন, রাঙ্গুনিয়ার মানুষ মহাব্বত আরো বেশি, আর রাউজানোর মানুষ হল ওনারা এর গর্ব করি, কারণ অসংখ্য আউলিয়া ইকরামের মাজার এড়ে, সুবহানাল্লাহ। তো আমার খুবই ভালো লাগে রাঙ্গুনিয়ার আশিক রাসূলুল্লাহ, এবং আমার বড় ভালো লাগছে আজকে এরকম একজন আলেমকে পেয়ে। বিশ্বাস করেন এই ধরনের মাহফিলগুলি আজকে হেদায়েত শূন্য, বড় একজন আলেম আসতে চান না, কারণ তাদেরকে আমরা সম্মান দিতে জানি না, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক। আজ সেখান থেকে আমার আর রেজার ভাইয়েরা এরা বের হয়ে এসেছে, এত বড় একজন আলেমকে সভাপতি করেছেন, যোগ্য মাহফিলের যোগ্য সভাপতি, এবং শ্রোতাদেরকে আল্লাহ প্রত্যেকের এখান থেকে ওঠার আগে আগে জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু বড় করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ হুজুরের হায়াতে আরো বরকত দিক, আমিন বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শোনো, যেই দিন আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যেই নবীর জন্য দোয়া করলেন, আমি হলাম সেই নবী। শুধু তাই নয়, আমি হলাম ঈসা রূহুল্লাহর সুসংবাদ। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেটা কোরআনে পাকের মধ্যে আসছে, যেই নবীর সুসংবাদ দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইন্নী রাসূলুন ইলাইকুম, আমি তোমাদের জন্য একজন রাসূল, এবং তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি একজন রাসূল, যিনি আমার পরে আগমন করবেন, যার নাম হবে মুহাম্মদ। জমিনে মুহাব্বতের, আসমানে আহমদ। এটা নবীর মিলাদের জন্য। তাহলে দেখেন হুজুর আমাকে আরো সহযোগিতা করছেন, যে যেই নবীর মিলাদ হওয়ার জন্য, যেই নবীর মিলাদ ঘটানোর জন্য আল্লাহর নবী পর্যন্ত দোয়া করতেছেন। তো সেই মিলাদুন নবীটা কি কখনো বেদাত হবে? কখনো শিরিক হবে? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুক, আমিন। আমি বলছি ইনশাআল্লাহ এই রাতটা কেন লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ? কারণ লাইলাতুল কদর অন্য কোন নবীর যুগে পান নাই, অন্য কোন আম্বিয়া ইকরামের জন্য ছিল না। বনে ইসরাইলের একজন শামুন নামক ইহুদির, যে 1000 বছর ইবাদত করত, দিনের বেলায় জিহাদ করত, তার এই আমলগুলি শুনে শুনে জব্বার ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জব্বার ভাই এসেছেন, এবং বিশেষ করে এই কর্ণফুলী টিভির আমার ফিরোজ ভাই, আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনাদের আগমনকে কবুল করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে হামিদ আহমদ और मोहम्मद दो जागे के सरदार, जाने से प्यारा राज दुलारा, रहमत के सरदार नबी जी अल्लाह। ओ अल्लाह अल्लाह, সূচনা থেকে অবধি জানেন, দেখেন তিনি সব, অদৃশ্যের সংবাদ দাতা বানিয়ে পাঠালেন মহান রব নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
हो अल्लाह अल्लाह। বলতে চেয়েছিলাম লাইলাতুল কদর শুধু আমাদের নবীর উপর, ঠিক কিনা বলেন না? অন্য কোন নবীর উপর লাইলাতুল কদর ছিল না, সেজন্য লাইলাতুল কদর পেয়েছি আমরা নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আর যেটা যার কারণে প্রাপ্ত হয় তার মর্যাদা বেশি, নাকি যা পাওয়া হয় তার মর্যাদা বেশি? দিয়েছেন আল্লাহ নবীর জির উসিলাই, নবীর কারণে পেয়েছি, তাহলে নবী দামি হবে নাকি লাইলাতুল কদর দামি হবে? বাবা বলে। দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদর এই জন্য দামি কারণ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাত্রিতে আল্লাহর রহমতের ফেরেশতারা এবং জিবরিল আমিন তাশরীফ আনেন। আর একটু বড় করে বলেন। আর আজকের রাত্রে স্বয়ং মদিনাওয়ালা তাশরীফ এনেছেন, যেই নবীর আগমনের কারণে আম্মা জান আমেনা বলছেন আমি ফেরেশতাদের মিছিল দেখতে পেয়েছি, আমি লম্বা লম্বা মহিলাদেরকে দেখতে পেয়েছি। তাহলে সেই রাতটার দাম বেশি না? একটু কথা বলেন না। লাইলাতুল কদর দামি হয়েছে নবীর কারণে, আর নবী আগমনের কারণে আজকের রাত দামি। সুবহানাল্লাহ বলেন। এভাবে আরো অসংখ্য বর্ণনা আছে, আমি এগুলা বলার দরকার নাই, শুধু এতটুকু জানেন আজকে যে এখানে বসে আছেন এখান থেকে যেমনি ভাবে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, যেখানে বছরের পর বছর গুনাহ করলে আল্লাহ যদি খালেস নিয়তে তওবা করেন, তওবা কবুল করেন, অনুরূপ ভাবে আজকের রাত্রেও কেউ যদি নবীর মিলাদের ওসিলায় দোয়া করেন, আল্লাহর কসম আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বড় করে বলেন আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। বাবারা আমার বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে দুনিয়ার জমিনে যেদিন আসছেন আজকের রাত, আজকে দেখা গেল হঠাৎ করে সেই সকল পাহাড় পর্বতে যত জীবজন্তু আছে এরা কথা বলা আরম্ভ করলো। আজকের রাতে সমুদ্রের মাছ দৌড়াদৌড়ি করতেছে, এক পাশের বনের হরিণ আরেক পাশে যাচ্ছে, এক পাশের বাঘ অপর পাশে যাচ্ছে। বাঘ হরিণকে দেখলে আজকে আক্রমণ করছে না, সিংহ অন্যান্য প্রাণীদেরকে আজকে আক্রমণ করছে না। আজকের রাতের দৃশ্য পরিবর্তন হয়ে গেল, সবার জবানের মধ্যে খুশি। কারণটা কি? কারণটা কি? একজন আরেকজনকে সুসংবাদ দিচ্ছেন। এই সকল বন্য প্রাণীরা আজকে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনতেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিচ্ছেন, ইমামে আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি এই সকল ঘটনা নোট করছেন। আম্মা জান আমেনা বলছেন হযরতে দাদা আব্দুল মুত্তালিব ইনি আল্লাহর ঘর খানে কাবায় ছিলেন, আমি ঘরের মধ্যে একা ছিলাম, আমি একটু ভয় পেলাম। হঠাৎ করে আমি এক ধরনের শব্দ শুনতে পাচ্ছি, আমার ভয় লাগছে। হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে কতগুলি পানি যেগুলি দুধের মতো, আমার পিপাসা লেগেছে, আমি পানিগুলি খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যখন এই পানিগুলি খেলাম আমার ভেতরে আমার শীতলতা অনুভব হলো, আমি ঠান্ডা অনুভব হলো, আমার ভয় দূরীভূত হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার মা বলছেন হঠাৎ করে আমার মায়ের চোখের পর্দা পড়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা ওয়া রাআত উম্মি হিনা হামালাত বি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহা বুসরা ওয়া বুসরা মিন আরদিশ শাম। আল্লাহর নবীর আম্মা জান বলেন, আমার মা যেদিন আমি দুনিয়াতে আসছি, আমার মায়ের পেট মুবারক থেকে একটা নূর মুবারক বের হলো, যেই নূর মুবারকটা সমগ্র বিশ্ববাসীকে আলোকিত করে দিয়ে এমনকি সুদূর সিরিয়া পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন, হাশরে তক ডালেঙ্গে हमें मौत पैदाइश मौला का धूम मिसल फारस नचे दिखे खिल्ला गिराते जाएंगे सुभान अल्लाह खाके हो जाए अदब चल कर मगर हमने तो रज़ा दम में जब तक दम है
जिक्र उनका सुनाते जाएंगे। ততক্ষণ ঈদে মিলাদুন নবী করতে থাকবে, ততক্ষণ শেষ নিঃশ্বাস থাকবে। সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নই, যুগের শ্রেষ্ঠ ইমামে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামি সুন্নাত তাজদারে শাহিন শাহে সরদারিয়ত হুজুর কাতিয়ে নজদিয়ত रहबारे शरीयत आलमे तरीकत बायते खैर बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा खा फाजिल बरेली रहमतुल्लाह अलैहि। এখন দলিল ওনার কাছে জিজ্ঞেস করেন কেন বলেছেন? মাশাআল্লাহ। পিছনে আর